ভূত সবাই ভয় পায়, বাট আমি জানি না, আমার ওরকম ভয় লাগে না। আমি একা থাকি, কার রেখে কার নাম বলবো, পাবলিকও হচ্ছে হয়ে যাবে। বিরক্ত হয়ে গেছি যে মেয়ে কতগুলো একই জায়গায় দাঁড়িয়ে এতগুলো নাম বলতেছে। সো এটা আমি চাই না। আমার কথা হচ্ছে আমার সবারই ভালো লাগে। আমার লাইফস্টাইল একদম সিম্পল, একদমই সিম্পল। আমি নিজেকে দেখতে খুব পছন্দ করি। আসলে নাচের বিষয়টা হচ্ছে কি, এটা যদি বলি এটা ফ্যামিলির দিকে চলে যাবে। মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমি কখনো নাচ শিখিনি, যে থাকে না মানুষের স্টেপ বাই স্টেপ শিখতে হয়, এটা না। আমার হচ্ছে বেসিক যে নাচের যে মুদ্রাগুলো, ওটা আমার ছোট থেকেই কেন জানি না হয়ে গেছে। আর আমার ভাই, আমরা যারাই ছিলাম মানে সবাই ফ্যামিলিগত, ইভেন আমার আম্মুও নাচতে পারতো। সো ওইখান থেকে হয়তো বা পেয়ে গেছি এমন কিছু একটা। আসলে মিডিয়ার প্রতি আমার কোনো ঝোঁক ওরকম ছিল না, আমি আগেও বলছি। বাট হ্যাঁ, এমন কখনো হয়তো বা ইচ্ছা জেগেছে যে আমিও কখনো যদি এমন পারতাম। অনেকের মুভি বা অনেক মিউজিক ভিডিও বা অনেক কাজ দেখে ইচ্ছা জাগছিল যে আচ্ছা ওর জায়গায় যদি আমি হতাম তাহলে কেমন হতো। বাট কখনো এমন ইচ্ছে জাগেনি যে আমি করবই। বাট হুট করে হয় যে অ্যাক্টিংয়ের প্রতি ঝোঁক, ওইটা ওরকমও ছিল না। মানে মিডিয়াতে কাজ করবো ওটা তো একদমই না। কিন্তু স্কুলে ওই যে বললাম না, আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, নাচ গান অভিনয়। ওইখান থেকে হয়তো বা একটু একটু অ্যাক্টিংয়ের কিছু একটা শিখি। অনেকে হচ্ছে আপনার অ্যাক্টিং শিখে, কিন্তু আমার ওই অ্যাক্টিংয়ের শেখার কোনোই হয়নি। হয়তো বা অ্যাক্টিং শেখার তো শেষ নেই, অনেক প্রসেসিং। বাট আমি এমনি হয়ে গেছে, জানি না কীভাবে হয়েছে। আমি অডিশন দিয়েছিলাম, ভাইয়াও বললো যে না, ওর মধ্যে এক্সপ্রেশন বা ওর মধ্যে ওই ট্যালেন্টটা আছে, যেটা আমি একটু প্রেশার করলেই বের করতে পারবো, একটু চেষ্টা করলে বের করতে পারবে। সো লামহা, লামিয়া, আসলে লামহাও ডাকা হয়, লামিয়াও ডাকা হয়। বাসার সবাই আমাকে লামিয়াই বলে ডাকে। আর এমনিতে কাজের ক্ষেত্রে বা অন্য সব সার্কেল যেটা আছে ওইটাতে আমাকে লামহা বলে ডাকে। সো আমি মিস করি না, ওই সময়টা এখনো হয়নি। এখন তো আমার আম্মু আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আমার সবাই এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে। কেন ফিল করে আমি জানি না। বাট এমন হয় যে যখন আম্মুকে মানুষ ফোন দিয়ে বলে এই আমি তো আজকে লামহা এই নাটকটা দেখছি, অনেক সুন্দর হয়েছে, ওকে খুব সুন্দর লাগতেছে, খুব ভালো অ্যাক্টিং করছে, ওর অ্যাক্টিংতে আমার কান্না চলে আসছে, এমনভাবে যখন আম্মুকে বলে, আম্মু তো তখন আমাকে ফোন দিয়ে বলে। আমার সামহাও কাজের জন্য আমাকে একটু দূরে থাকতে হয়, তো সো আম্মুকে আমি ওরকম টাইম দিতে পারি না। তো এই জন্য ফোনেই বেশি কথা হয়। আর যখন কিনা এইগুলো আবেগগুলো আমাকে শেয়ার করে, ফার্স্টে তো সাপোর্ট ছিল না, এখন আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট দেয়। মানে এমন হবে যে যদি আমি সারা শ্যুট করি, আমার আম্মু আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আমাকে দেখবে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। অভিনয় তো যদি বলি যে অনেকে আছে সিনিয়র পারসন, তো সবার নাম তো আর বলতে পারবো না। মানে সিনিয়র বলতে অনেক আছে, যেমন জয়া হাসান আপু আছে, তারপর হচ্ছে মেহজাবিন আপু আছে, আরও অনেকে আছে যাদের অ্যাক্টিং অনেক ভালো, মানে সবাই খুব ভালো করছে। সো আমি আসলে এক এক সময় এক একজনকে ফলো করি। মানে যখন কোনো কিছু সামনে পড়ে যায়, মনে হচ্ছে না এইখানে আপু অনেক ভালো অ্যাক্টিং করছে, ওইটা একটু নিজের মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করি আর কি। আমি এই পর্যন্ত কোনো কিছু প্ল্যান করে করিনি তো, বা প্ল্যান করেও আমি আগাইনি তো। সো ওরকমভাবে আমি বলতে পারবো না, কারণ আমি যেটা প্ল্যান করি সেটা কখনোই হয় না। আমি যেটা আশা করবো না সেটাই হয়। সো আমি এটা জানি না, যদি কখনো আল্লাহ কপালে রাখে বা যদি সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ হয়তো বা আপনারা বড় পর্দা আমাকে দেখতে পাবেন। দুটি মনে জোড়া, এটা একটা নাটকের নাম ছিল আমার। আমার মিডিয়া জার্নি শুরু হয় হচ্ছে এই নাটক দিয়েই। তো এটা আসলে অনেক ইমোশন, এটা আমার ফার্স্ট ইমোশন। সো যদি ওইটা নাটকের ক্ষেত্রেই হয়েছে। বাট আমি তো আগেই বললাম, বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, সিনিয়র তো শুধু বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের মধ্যে কে কে, তবে আমি বলবো যে পুরো ফুল ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে এমন অনেক অভিনেত্রী আছে যাদেরকে দেখলে নতুন কিছু শেখার আগ্রহ জাগে, নতুন কিছু ট্রাই করার আগ্রহ জাগে। সো ওরকম নাম বলতে পারবো না, কিন্তু অনেক আছে এমন। সো কার রেখে কার নাম বলবো, পাবলিকও হচ্ছে হয়ে যাবে। মানে খুব থাকে না, বিরক্ত হয়ে গেছি যে মেয়ে কতগুলো একই জায়গায় দাঁড়িয়ে এতগুলো নাম বলতেছে। সো এটা আমি চাই না। আমার কথা হচ্ছে আমার সবারই ভালো লাগে, সবার বলতে যাদেরকে ভালো লাগে তাদেরকে আমি ফলো করার চেষ্টা করি আর কি। মিরাজ ভাইয়ের সাথে তো আমার ওরকম বেশি কাজ হয় না, তবে একটা বছর হয়তো বা আমাদের এমন বন্ডিং ছিল, কাজের বন্ডিং, মানে নট পার্সোনাল লাইফ, মানে এমন একটা বন্ডিং ছিল যে তার সাথে আমার মোটামুটি অনেকগুলো কাজ পরপর রিলিজ হয়েছে। সো তখন পাবলিক আস্তে আস্তে নিতে খুব ভালোভাবে নিয়ে নিছে। কিন্তু আমার তো হচ্ছে মিরাজ ভাইয়ের সাথে জুটি ছিল না, যেহেতু আমরা জুটি মোতাবেক সবসময় কাজ করে যাই। সো তখন এমনিতেই হয়তো বা কী কারণে সজীব ভাই আমাদের হচ্ছে মানে প্র্যাঙ্কিংয়ের যে সিও, ওই ভাইয়া কি মনে করে যে আমাকে ভাইয়ার সাথে কাজ করার করলো, এটা আমি জানি না। তবে আমরা ওরকম কোনো ছুটি ছিলাম না আসলে, মানে এমনিতেই কাজ করেছিলাম ভাইয়া দিয়েছে বলে, বা হয়তো বা নতুন কিছু ট্রাই করার জন্য। আমার লাইফস্টাইল একদম সিম্পল, একদমই সিম্পল, যেটা হচ্ছে অন্য সব যারা মিডিয়া রিলেটেড না
তাদের থেকেও সিম্পল। যেমন আমি হচ্ছে ঘুম থেকে উঠে ফোন টেপার পর হচ্ছে মানে মনে হয় যে নিজের নাটকটা নিজে দেখি বা নিজের কিছু আমি নিজেকে দেখতে খুব পছন্দ করি। আমি সবসময় মোবাইলে হোক বা টেলিভিশন হোক যেখানে হোক নিজেকে দেখি। সো এইভাবেই খাওয়া দাওয়া করি, তারপর ঘুমিয়ে পড়ি, তারপর যদি ইচ্ছা হয় খুব মন খারাপ হয় একা একা বা যদি একজন দুজন কোনো বন্ধু বান্ধব থাকে তাদের সাথে বের হয়। আমার কোনো সার্কেল নেই, আমি খুবই নিজেকে অনেক সিক্রেটভাবে রাখতে আর কি পছন্দ করি। সো ওরকমভাবেই আমার লাইফস্টাইল এখনও চলছে। কাজের প্রতি তো আরও বেশি সিরিয়াস। সো কাজ নিয়ে আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে এইভাবে আমি আগাচ্ছি। ঘুম থেকে উঠে ভালোবাসা পেয়েছি কি না ওইটা আসলে এরকমভাবে বলতে পারবো না, বাট আমার একটা স্টোরি মনে আছে যে আমি হচ্ছে গ্রামে গিয়েছিলাম। সো গ্রামে যাওয়ার পর মানে থাকে না যে কোনো রিলেটিভ থাকে গ্রামে, সো ওইখানে গিয়েছিলাম। সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি দরজা অনেক নক করতেছে। কেন নক করতেছে আমি জানতেছি না বা বুঝতেছি না যে কী হলো, মানে এত মানুষের হাউকাউ, আমি এত কেন মানে নিজে নার্ভাস হয়ে গেছি। ভাবছি যে আচ্ছা এলাকায় আসছি, কিছু হয়েছে, আচ্ছা হলে আমি কিভাবে দেখবো বা আমি এখানে কিভাবে দাঁড়াবো, মানে খুব ভয় পেয়ে গেছিলাম। বাট যখন কিনা দরজা খুলে দেখলাম যে অনেকজন ছেলে আর হচ্ছে মেয়ে একসাথে দাঁড়ায় ছিল, আর মজার বিষয় হচ্ছে ছেলে মেয়েদের থেকে তাদের অভিভাবক বেশি ছিল। সো ওইটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা যে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে মেকআপও করি না, আমি ন্যাচারালি থাকি সবসময়, শ্যুটের কারণে মেকআপ ইউজ করা হয়। তো ওরকমভাবেই নিজেকে একটু ফিট করে ওদের সাথে আমি মানে ছবি তুললাম বা ওরা ভিডিও করতে চাচ্ছে ভিডিও করলো, এই হচ্ছে অবস্থা। ভূত ভয় পায় না এমন কোনো মেয়ে বা মানুষ খুব কমই থাকতে পারে, মেয়ে খুব কম থাকতে পারে, ভূত সবাই ভয় পায়। বাট আমি জানি না, আমার ওরকম ভয় লাগে না। আমি একা থাকি, আমি অন্ধকার রুম, আমার রুম যদি লাইট থাকে তাও আমি অফ করে তারপর ঘুমাই। আলিয়া ভাট বলেছেন, তারপর হচ্ছে নুরা ফাতিহ বলেছেন, তারপর হচ্ছে রাশমিকা আপুর কথা বলেছেন, তারপর হচ্ছে আপনি তামান্না ভাটির কথা বলেছেন, তারপর হচ্ছে আরেকটা কি ছিল মালাইকা। হ্যাঁ, সো সবার যে ডান্স ওদের এক একজন এক এক রকম। সো সবারটা তো একটা একটা করে ট্রাই করি, বাট সবার যে রিসেন্ট গানগুলো ভাইরাল হচ্ছে ওইগুলো তো আরও বেশি নিজে ঘরের মধ্যে ট্রাই করি। আর নাচের বিষয়টা এখন যেটা বললো যে কেমন তাল পাচ্ছি, আসলে আমার কোয়ার্টিস্ট খুব ভালো ডান্স পারে, খুবই ভালো ডান্স পারে। ইভেন আমি হয়তো তার থেকে কম পারি, যখন কিনা হচ্ছে একটু কম আর একটু বেশি অ্যাডজাস্ট হয় তখন কিন্তু এটা অনেক বেশি ধামাকা হয়ে যায়। সো আমাদের এটাই হচ্ছে, খুব সাপোর্টিভ আমরা একসাথে মিশে কাজ করছি। সো আশা করি ভালোই হবে, আপনারা অবশ্যই দেখবেন। আসলে আমি যার সাথে রেগুলার কন্টিনিউ আর কি জ্যোতিবেদে কাজ করছি, সেই হচ্ছে আমার এই মিউজিক ভিডিওতে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করছে। আমার কোয়ার্টিস্টের নাম হচ্ছে শোয়েব আক্তার শান্ত, আপনারা সবসময় দেখেন হয়তো বা। সো তার সাথে আমার কাজ হচ্ছে মিউজিক ভিডিওতে, এই প্রথম তার সাথে আমার কাজ হচ্ছে। সো আশা করি খুব ভালোই হবে। আর আমাদের এই মিউজিক ভিডিও পরিচালনা করছে সালমান ভাইয়া, আর এটা সিঙ্গার হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়া। আর এই মিউজিক ভিডিওটা রিলিজ হবে M&D মিউজিক চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন। আশা করি খুব পছন্দ হবে আপনাদের, কারণ রীতিমতো আপনারা আমাদেরকে অনেক পছন্দ করেন, আই নো। সো অবশ্যই কাজটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি ওরকম রেগুলার না, আমরা হচ্ছে টিম ভিত্তিক কাজ করি। সো আমি হয়তোবা অনেক আগেই একটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। সো এরপর মনে হয় প্রায় 1.5 বছরের মতো একটা গ্যাপ পড়েছে, জাস্ট একটাই করেছিলাম। গ্যাপ হওয়ার পর আমার মনে হয় 1.5 বছর পর আরেকটা কাজ করছি মিউজিক ভিডিওতে। আর নাটক ছাড়া আমি বাইরে ওরকম রেগুলার না বা অন্য আউটসাইডে নাটকও করতেছি না, একটা টিম ভিত্তিক আমি কাজ করে যাচ্ছি। সো যার সাথে কাজ করছি সে হচ্ছে এই ফার্স্ট মিউজিক ভিডিওতে আমার কোয়ার্টিস্ট।